নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব তেলাপিয়া মাছের ঝাল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখানে 7-8টা মতো তেলাপিয়া মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটা ভালো করে মেখে নিয়েছি। মাছটা এভাবেই থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। প্রথমে বেটে নিচ্ছি 1.5 চামচ মতো জিরা, জিরাটা বাটা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। এবার বেটে নেব কয়েক কোয়া রসুন আর এক টুকরো আদা। আদা আর রসুনটাও বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার 3টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা একসঙ্গে করে বেটে নেব। লঙ্কাটাও বাটা হয়ে গেছে, একবারে আদা রসুনের পাশে নামিয়ে নিচ্ছি। এবারে একটা পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটাও বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। এই কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইবার মাছ ভাজার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়ন দেব। তেলটা গরমই আছে, দিয়ে দিচ্ছি গোটা জিরা 1/2 চামচ। এর উপরে দেবো একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর লঙ্কা কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দেব পেঁয়াজ বাটা, জিরা বাটা আর 2টো টমেটো বাটা। এর উপরেই দেব স্বাদ মতো লবণ আর হলুদ। আমি এই 7-8টা মাছের জন্য যতটা ঝোল বানাবো সেই অনুযায়ী মশলাটা নিয়েছি। আপনারা যদি ঝোলটা বেশি বানান তাহলে মশলাটা বেশি করে দেবেন, আর যদি কম বানান তাহলে মশলাটা কম করে দেবেন। সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি।
এবারে মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। ঝোলটা বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দেব। এবার এর উপরে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এইবার উনুন থেকে নামিয়ে 2 মিনিট এমনি ঢাকা দিয়ে রাখবো। দুই মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে। দেখুন তেলগুলো সব উপরে ভেসে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। কালারটাও যেমন সুন্দর হয়েছে, গ্রেভিটাও তেমন ভালো হয়েছে। তেলাপিয়া মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। সম্পূর্ণ বাটা মশলায় তেলাপিয়া মাছের ঝাল রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।